স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমাদের কালকেই বায়োলজি এক্সাম, আশা করছি প্রিপারেশন সবারই খুব ভালো আছে। তো জাস্ট আমি বলে দিচ্ছি কোনগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, সেইটা একটু ভালো করে তোমরা দেখে যাবে অবশ্যই। আর অবশ্যই আমি আগেই বলেছিলাম যে তোমাদের বেশি করে পড়তে হবে, না হলে কিন্তু ভালো মার্কস উঠবে না। যেভাবে প্রশ্ন হচ্ছে এবারে, আগেরবারে প্রশ্ন আশা করে দেখেছো, তাতে কিন্তু খুব ভালো করেই পড়তে হবে। তো দেখো, তোমাদের এবারের জন্য রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন প্রতিবারের জন্য ইম্পর্টেন্ট হয়। আগেরবারে ধরো যেটা এসে গেছে সেটা বড় কোশ্চেন হিসেবে এসে গেলে 2 মার্কসের এসে যেতে পারে, এখন শর্ট প্রশ্ন হিসেবে এসে গেলে বড় প্রশ্ন আসতে পারে, এইভাবে কিন্তু তোমাদের আসে। তো এবারের জন্য ট্রান্সলেশন প্রক্রিয়াটা বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারে বেশিবার পেয়েছি। আচ্ছা, সপুষ্পক উদ্ভিদের দিনেশেক পদ্ধতি গুপ্তবীজী উদ্ভিদের বহুবার পেয়েছি, খুব ইম্পর্টেন্ট। ব্লাড গ্রুপ সংক্রান্ত যে প্রবলেমসগুলো রয়েছে সেগুলো অল্প দেখে যাবে। আর সাইলেন্ট ভ্যালি আন্দোলন, চিপকো আন্দোলনটা খুব বেশি ইম্পর্টেন্ট এবারের জন্য। আচ্ছা, মানুষের যে নিষেক পদ্ধতি সেটা দেখে যাবে, কারণ সেখান থেকে শর্ট কোশ্চেন কিন্তু এসে যাবে, বড় কোশ্চেন না এলেও। জীববৈচিত্র্যের অবলুপ্তির কারণগুলি বর্ণনা করো, এটাও আমি অনেকবার পেয়েছি। আচ্ছা, মাইক্রো গ্যামেটোজেনেসিস, মেগা গ্যামেটোজেনেসিস পদ্ধতি দেখে যাবে। জিন ক্লোনিং কি সেটা দেখে যাবে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আর তোমাদের সাউদার্ন ব্লটিং যে পদ্ধতি রয়েছে সেটা ইম্পর্টেন্ট, সেটা অবশ্যই দেখে যাবে। ব্যাক কস্ট, টেস্ট কস্ট, এগুলো তো তোমরা পড়েইছো, এগুলো হালকা করে দেখলেই তোমরা পেরে যাবে। সক্রিয় ও নিষ্ক্রিয় অনাক্রমতা কাকে বলে? আচ্ছা, গ্রিন হাউস গ্যাসগুলো খুব ভালো করে দেখে যাবে, তার সাথে সীসা, পারদ, আর্সেনিক দূষণজনিত যে রোগগুলো আছে সেগুলো কিন্তু দেখে যাবে। লিঙ্কেজ কাকে বলে এবং লিঙ্কেজের উদাহরণ ভালো করে দেখে যাবে, খুব ইম্পর্টেন্ট। ড্রাগসগুলো যেগুলো রয়েছে, তোমাদের 9 নম্বর চ্যাপ্টারে দেখবে অনেকগুলো ড্রাগসের নাম আছে, তো সেইগুলো তোমরা কিন্তু উদাহরণ পড়ে যাবে, মানে প্রকারভেদ আর উদাহরণ দেখে যাবে, ওখান থেকে কমন পাবেই। আচ্ছা, অ্যানিমোফিলি, হাইড্রোফিলি, অ্যান্টোমোফিলি, অরিথোফিলি যে ফুলগুলো রয়েছে, সে তোমাদের জল পরাগী ফুল, পক্ষী পরাগী ফুল, এগুলো বৈশিষ্ট্য দুটো করে দেখে যাবে আর উদাহরণ দেখে যাবে, অবশ্যই কমন পাবে। আচ্ছা, তোমাদের এবারের জন্য উজেনেসিস পর্যায়ে, উজেনেসিসের যে পর্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে স্পানোমাটোজেনেসিসের পর্যায়েও দেখে যাবে তোমরা। আগের বারে যেগুলো এসে গেছে বারবার বলছি, সেইগুলো কিন্তু যেগুলো শর্ট এসেছে সেগুলো ব্রড আসতে পারে, যেগুলো ব্রড প্রশ্ন এসেছে সেগুলো শর্ট আসতে পারে। আচ্ছা, তাহলে কিন্তু সেগুলো বাদ দেওয়া যাবে না। ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতি যে অর্ধ সংরক্ষণশীল, সেইটার যে পরীক্ষাটা রয়েছে সেটা খুব ভালো করে দেখে যাবে। তাছাড়াও আমি বলে দিয়েছি যে হিমোফিলিয়া, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া রোগের যে রোগগুলো, যে প্রবলেমগুলো রয়েছে, মানে যে অঙ্কগুলো আছে, সেইগুলো কিন্তু খুব ভালো করে দেখে যাবে, এবং কারণ লক্ষণ কিন্তু সেটা বলার রাখে না, তোমরা অবশ্যই এগুলো জানো। আচ্ছা, ওজোন স্তর অবক্ষয়ের পরিণামগুলি লেখো। মানব দেহের তেজস্ক্রিয় দূষক পদার্থগুলি দুটি প্রভাব উল্লেখ করো। এই কোশ্চেনগুলো এবিটিএতে অনেকবার পাওয়া গেছে, তো এবারের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদের মানুষের শুক্রাশয়ের কলাস্থানিক গঠন সংক্ষেপে বর্ণনা করো, এটাও অনেকবার পাওয়া গেছে। তোমাদের যে ডিজিজগুলো রয়েছে, মানে সিনড্রোমগুলো বিশেষ করে রয়েছে, টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, ডাউন সিনড্রোম, এইগুলোর কিন্তু ক্রোমোসোম নাম্বার খুব ভালো করে দেখা যাবে, এবং লক্ষণও দেখে যেতে পারো ভালো করে, ঠিক আছে। তারপরে বলবো যে জিপিপি, এনপিপি কাকে বলে? মানুষ ও পরিবেশের ওপর জল দূষণের ক্ষতিকারক প্রভাবগুলি সংক্ষেপে লেখো। যেভাবে প্রশ্ন হচ্ছে উচ্চ মাধ্যমিকে, আগের বারের প্রশ্ন দেখে যেটা আমার মনে হয়েছে যে ডিটেলস কিন্তু প্রশ্ন হতেই পারে, তার জন্য এই প্রশ্নগুলো কিন্তু বাদ দিয়ে যাওয়া যাবে না, একটু বেশি পড়তেই হবে, কারণ কোশ্চেন সংখ্যা অনেক বেশি হয়। আচ্ছা, দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুটনের পর্যায়গুলি বর্ণনা করো। গ্রিফিথের পরীক্ষার সাহায্যে প্রমাণ করো ডিএনএ জিন বস্তু। বায়ু দূষণের কুপ্রভাবগুলি সংক্ষেপে বর্ণনা করো। রয়চক্রের বিভিন্ন দশাগুলোর যে ডিম্বাশয় এবং জরায়ুর পরিবর্তন, সেটা ছকের সাহায্যে দেখাও, সেটাও ইম্পর্টেন্ট। এবার আমরা চলে আসবো 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্নে। আচ্ছা, 2 মার্কসের 3 মার্কসের প্রশ্নের জন্য অ্যাম্ফিমিক্সিস, অ্যাপোমিক্সিস, অ্যাপোপটেসিস, ঠিক আছে, এইগুলো কাকে
কাকে বলে সেটা কিন্তু দেখে যাবে। কনিডিয়া গেমিউল কি? বহুভ্রূণটা ভেরি ইম্পর্টেন্ট, বহুভ্রূণটা কি উদাহরণ দাও। পার্থেনোকার্পি কি? প্রোটোন্যান্ডি যেটা রয়েছে প্রোটেন্ডি এবং প্রোটোগাইনির উদাহরণটা একটু দেখে যাবে, খুব ভালো করে দেখে যাবে। পোরোগ্যামি, চ্যালোজোগ্যামি, মেসোগ্যামি খুব ভালো করে দেখে যাবে উদাহরণ, ঠিক আছে? মানে কাকে বলে ভালো করে দেখে যাবে, শর্ট কোশ্চেনও কিন্তু চলে আসতে পারে। HCG তোমাদের যে হরমোন সেটা কোথা থেকে ক্ষরিত হয়? প্লাসেন্টা। আবার ভালো করে বলছি যে প্লাসেন্টা থেকে কি কি হরমোন ক্ষরিত হয়, খুব ইম্পর্টেন্ট। এবং শিশু নির্গমনের সময় কি কি হরমোন ক্ষরিত হয়, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখা যাবে। পুরুষ দেহ স্ত্রী দেহে কোন কোন শল্যচিকিৎসা পদ্ধতিতে চিরস্থায়ী গর্ভনিরোধক করা হয়, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতি বছরের জন্য ইম্পর্টেন্ট। ভাসেকটমি, টিউবেকটমি। আচ্ছা, এবার বলবো সহপ্রকটতা, পিওরটপি, মাল্টিপল অ্যালিল, এপিস্ট্যাটিস, এইগুলো কিন্তু তোমাদের উদাহরণ ভালো করে দেখে যাবে। কাকে বলে হয়তো আসবে না, কিন্তু উদাহরণ খুব ভালো করে দেখে যাবে। পলিজেনিক উত্তরাধিকার, এগুলো কিন্তু তোমাদের 2 মার্কস কেন 1 মার্কসের এসে যাবে, ঠিক আছে? তো উদাহরণ খুব ভালো করে দেখে যাবে। ইমাস্কুলেশন, হেটারোসিস এবং বায়োফর্টিফিকেশন কাকে বলে, এটা আমি পেয়েছি অনেকবার টেস্ট পেপারে, সেই জন্য আমি দিয়েছি। আচ্ছা, তোমাদের যে দেখবে পোল্ট্রি বার্ড যেগুলো এবং মৌমাছির রোগের নাম ভালো করে দেখে যাবে, ব্যাকটেরিয়ার নাম খুব ভালো করে দেখে যাবে, এখান থেকে তোমরা কমন পাবেই। আচ্ছা, মধুর উপাদান দেখে যাবে এবং SCP যেটা রয়েছে এটা চ্যাপ্টার 10-এ পেয়ে যাবে তোমরা, এটা একটু দেখে যাবে। আচ্ছা, এবার দেখো চ্যাপ্টার 10 থেকেই তোমাদের হাপা কি সেটা আসতে পারে এবং কার্পের যে মাছের যে কার্পের যে নামগুলো রয়েছে সেইগুলো কিন্তু খুব ভালো করে দেখে যাবে, এইগুলো কমন আসার সম্ভাবনা প্রচুর প্রচুর। আচ্ছা, এবার চ্যাপ্টার 11-এ দেখো দুটি খাদ্যবস্তুর নাম লেখো যেখানে মাইক্রোবস মানে জীবাণুর যে ভূমিকা আছে সেইটা তোমাদের চ্যাপ্টার 11 থেকে ভালো করে দেখে যাবে। দুটি অ্যান্টিবায়োটিক্সের নাম লেখো, কোন কোন ব্যাকটেরিয়া থেকে উৎপাদিত হয়। বায়োগ্যাসের উপাদান ভেরি ইম্পর্টেন্ট, বায়োগ্যাসের সুবিধাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এবার দেখো জেনেটিক কোডন যে বৈশিষ্ট্য লেখো এবং জিনগত ও প্রজাতিগত বৈচিত্র্যের পার্থক্য লেখো। VNTR কি? যেহেতু তোমাদের চ্যাপ্টার্স বেশি, প্রশ্ন তো বেশি পড়তেই হবে, ঠিক আছে? আমি কিন্তু ইম্পর্টেন্ট গুলোই আলোচনা করছি। আচ্ছা, রসভিত্তিক অনক্রমতা, কোষভিত্তিক অনক্রমতার পার্থক্য লেখো। জৈব বিবর্ধন কি এবং জৈব বিবর্ধন হয় এমন একটি রাসায়নিকের নাম লেখো। চ্যাপ্টার 16। আর ডিটেলসে প্রশ্ন কিন্তু প্রতিবারে হচ্ছে, সেটা মাথায় রেখে আমাদের পড়তে হবে ভালো নাম্বারের জন্য। আচ্ছা, চ্যাপ্টার 9-এ দেখবে যতগুলো রোগ আছে এবং চ্যাপ্টার 4-এরও যতগুলো রোগ আছে, তোমাদের সিফিলিস রয়েছে, গনোরিয়া রয়েছে, চ্যাপ্টার 9-এরও যে ম্যালেরিয়া রয়েছে, এই যে রোগগুলো রয়েছে সব রোগগুলোর প্যাথোজেনের নাম ভালো করে পড়বে এবং লক্ষণ এবং কিভাবে হচ্ছে রোগটা, আক্রমণ কিভাবে হচ্ছে সেটাও কিন্তু দেখবে খুব ভালো করে। ওজেনেসিস বলে দিয়েছি, এখানে ড্রাগসের অপব্যবহার এবং ড্রাগসের প্রকারভেদ উদাহরণ সেটাও আমি বলে দিয়েছি, পেজ নাম্বারও দিয়ে দিয়েছি। আচ্ছা, ক্যান্সার খুব ভালো করে দেখে যাবে, এইডস, ক্যান্সার এগুলোর কারণ কি, কিভাবে ছড়ায়, ঠিক আছে, প্রতিকার কি, খুব ভালো করে দেখে যাবে কারণ প্রশ্ন কিন্তু ডিটেলসে হচ্ছে। আচ্ছা, ইন্টারফেরন কার বিরুদ্ধে কাজ করে? ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। এপিটোপ, প্যারাটোপ কাকে বলে? অ্যান্টিবডির গঠন। তারপরে রেপ্লিকে, এটা আমি বলে দিয়েছি। তোমার সেন্ট্রাল ডগমা কি? শুক্রাশয়ের গঠন আমি করস্থানিক গঠন বলে দিয়েছি। ম্যালেরিয়া রোগের প্যাথোজেন, জীবনচক্র, সংক্রমণ পদ্ধতি চ্যাপ্টার 9 থেকে খুব ভালো করে দেখে যাবে, ঠিক আছে? দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুটনের পর্যায়গুলি লেখো। ক্যাপাসিটেশন কাকে বলে? তোমাদের কিছু প্রশ্নকে রিপিট হয়েছে, ঠিক আছে, আমি সেগুলো আর বলছি না। আচ্ছা, কাপলিং আর রিপালশন কাকে বলে সেটাও খুব ভালো করে দেখে যাবে। আচ্ছা, এই সিনড্রোমগুলো আমি বলে দিয়েছি, ক্রোমোসোম নাম্বার দেখে যাবে, আবার বললাম না। আচ্ছা, মুরগি হচ্ছে যে ব্রিডের নামগুলো রয়েছে সেটা এশিয়ান ব্রিড, আমেরিকান ব্রিড, খুব ভালো করে দেখে যাবে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন তোমরা পাবেই। আচ্ছা, কার সংরক্ষণ তো তোমরা জানো, ক্লাস 11-এ পড়েছো, এবং হটস্পট অঞ্চলের নাম এগুলো তো তোমরা আলাদা করে পড়ার কিছু নেই, পড়েছো আগে। হটস্পটের শর্তগুলি লেখো। আচ্ছা, তোমাদের এবার চলে আসবো চ্যাপ্টার 13 থেকে চলে আসবো। চ্যাপ্টার 13 থেকে হচ্ছে অটো ইকোলজি, সিনিকোলজি, বায়োম, ইকোলজিক্যাল নিচ, ইকোটোন কাকে বলে, পুরো ডাইরেক্ট কাকে বলে প্রশ্ন আসে কিন্তু। ন্যাটালিটি, মর্টালিটি কাকে বলে? আচ্ছা, জাঙ্গল, জলজ, লবলাম্ব উদ্ভিদে অভিযোজনগত বৈশিষ্ট্য পড়বে।
এইচ রেশিও সম্পর্কে লেখো, পপুলেশন বৃদ্ধির লেখচিত্রগুলি বর্ণনা করো, হেলিওফাইট উদ্ভিদ ও সিওফাইট উদ্ভিদ কাকে বলে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন কিন্তু আমি দেখিনি, তোমরা দিইনি। তোমরা যদি দেখো আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 4-5টা করেই প্রশ্ন বলছি, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট গুলোই বলছি। দেখো অ্যামনিওসেন্টেসিস কি, ব্যবহার অপব্যবহার ভালো করে পড়বে, এমটিপি কি সেটাও খুব ভালো করে পড়বে, চ্যাপ্টার 4-এ রয়েছে। আচ্ছা, বর্জ্য আবর্জনা প্রক্রিয়াকরণ অণুজীবের ভূমিকা লেখো, চ্যাপ্টার 11-এ রয়েছে। হিমোফিলিয়া বর্ণান্ধতা, এটা তো আমি বলে দিয়েছি, লিঙ্কেজও বলে দিয়েছি। আচ্ছা, দূষণ ঘটিত রোগগুলো আমি বলে দিয়েছি, চ্যাপ্টার 16-এ চলে এসেছি আমি একদম লাস্টের দিকে। আচ্ছা, তেজস্ক্রিয় দূষণটা কিন্তু আমি অনেকবার পেয়েছি, গৌণ দূষকের উদাহরণ বারবার পেয়েছি আমি তো ইউট্রোফিকেশন কাকে বলে এটাও পেয়েছি অনেকবার। বিওডি কি সেটাও পেয়েছি, চ্যাপ্টার 16-এ আছে, তোমরা জানো। অম্লবৃষ্টির কারণ ফলাফল, বসুন্ধরা সম্মেলন, এজেন্ডা 21, চিপকো আন্দোলন খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সাইলেন্ট ভ্যালি আন্দোলন আর তোমাদের বিষ্ণায়ী আন্দোলন, এগুলো কিন্তু শর্ট কোশ্চেন কিন্তু টুক করে এসে যাবে, ঠিক আছে, তাই এগুলো দেখতেই হবে। আচ্ছা, তোমরা চ্যাপ্টার 8 থেকে দেখো হাইডেলবার্গ যে সূত্রটি রয়েছে এর গুরুত্ব দেখে যাবে, এটাও আমি পেয়েছি, এবং এই প্রশ্নটা রিপিট হয়েছে আমি বলে দিয়েছি। এবার চ্যাপ্টার 12 দেখে নাও, বাদ গেছিল। সিডিএনএ লাইব্রেরি কাকে বলে, বিটি ক্রোপ, পেটেন্ট কি, আণবিক আঠা কাকে বলে, আণবিক কাঁচি কাকে বলে, বায়োপাইরেসি কাকে বলে, জিএমও কি, পিসিআর কি, ট্যাগ পলিমারেজ কি, পলিন্ড্রোম যে প্যালিন্ড্রোমটা কি, সিকোয়েন্স সেটা প্যালিন্ড্রোম কি, তোমাদের সাউদার্ন ব্লটিং, নর্দার্ন ব্লটিং আর ওয়েস্টার্ন ব্লটিং সেটা কি কি কিসের জন্য ইউজ হয় সেটা, এবং পিবিআর 322-এ পি মানে হচ্ছে প্লাজমিড, আর মানে হচ্ছে স্টেন, ঠিক আছে। কৃত্রিম ইনসুলিন তৈরির পদ্ধতি লেখো, এই কটা প্রশ্ন তোমরা চ্যাপ্টার 12 থেকে পড়ে যাবে, অবশ্যই আসবে। এবং এবার চ্যাপ্টার 14 থেকে আমি বলছি, খাদ্য শৃঙ্খল কাকে বলে, প্রকারভেদ খুব ভালো করে দেখে যাবে, খাদ্য জাল কাকে বলে, খাদ্য শৃঙ্খল খাদ্য জালের মধ্যে পার্থক্যটাও দেখে যাবে, লিন্ডেম্যান 10% সূত্র খুব ভালো করে দেখে যাবে, জিপিপি এনপিপি কি, ফসফরাস চক্রটা এবারের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে, এবং নাইট্রোজেন চক্র। ব্যাস, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি খুব বেশি প্রশ্ন বলিনি, তোমরা যদি দেখো তাহলে এই প্রশ্নগুলো কিন্তু পড়তেই হবে, তোমরা আশা করি সবই পড়েছো, এবং এগুলো একটু বেশি জোর দিয়ে আজকে দেখে যাও, তাহলে অবশ্যই খুব ভালো পরীক্ষা হবে। আজকের মতো টাটা।